বিবাহিত নারী নিজেই হোটেলে ডাকবে, মন্ত্র ছাড়াই 7 দিনের গোপন বশীকরণ বিদ্যা। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাংলা বশীকরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই দুর্লভ ভিডিও শুরু করছি। একটু আগে যা শুনলেন, এটা কোনো সিনেমা নয়, এটা সেই মুহূর্তের শব্দ যা আগামী 7 দিনের মধ্যে আপনার জীবনে ঘটতে চলেছে। আজকের ভিডিও শুধুমাত্র ছেলেদের জন্য, পুরুষদের জন্য। মেয়েরা বা মহিলারা দয়া করে এই ভিডিওটি দেখবেন না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে বিবাহিত নারী আজ আপনার দিকে তাকাচ্ছে না, আপনার মেসেজে রিপ্লাই দিচ্ছে না, সেই নারী নিজেই আপনাকে ফোন করে বলবে চলো কোনো হোটেলে যাই। আজকের ভিডিওটি কোনো সাধারণ টোটকা নয়। ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখেছেন, মন্ত্র পড়েছেন, কিন্তু কাজ হয়নি। কেন জানেন? কারণ আসল গোপন বিদ্যা কেউ বলে না। আজ আমি আমার 10 বছরের সাধনার সেই গোপন মন্ত্রহীন বশীকরণ পদ্ধতি আপনাদের হাতে তুলে দেব। কিন্তু সাবধান, এই ভিডিওটি যদি আপনি মাঝখান থেকে ছেড়ে চলে যান, তবে আমি গ্যারেন্টি দিচ্ছি কাজ হবে না। কারণ এই ক্রিয়াটি একটি চেন বা শিকলের মতো, একটি কড়া মিস করলে পুরো শিকল ছিঁড়ে যাবে। তাই যদি ধৈর্য থাকে তবেই দেখুন, না হলে এখনই ভিডিও বন্ধ করে দিন। বন্ধুরা, আপনারা ভাবেন বিড়বিড় করে মন্ত্র পড়লেই নারী বশ হয়ে যাবে, কিন্তু ভুল। বন্ধুরা, তন্ত্রশাস্ত্র বলছে মন্ত্র হলো শুধুই শব্দ, আসল শক্তি হলো আপনার ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারে। আজ যে পদ্ধতির কথা আমি বলবো তা কোনো কুফুরি কালাম নয়, এটি হলো টেলিপ্যাথিক হিপনোটিজম বা মনের টান। চিন্তা করুন, কেন একজন বিবাহিত নারী তার স্বামীকে ছেড়ে আপনার কথা ভাববে? তার মনের ভেতর একটি দেওয়াল আছে। সেই দেওয়াল ভাঙার জন্য মন্ত্র নয়, দরকার ভাইব্রেশন বা কম্পনের। আমরা আজ 5টি সাধারণ জিনিস ব্যবহার করে এমন একটি কম্পন তৈরি করব যা ওই নারীর ঘুমের মধ্যে তার সাবকনশিয়াস মাইন্ডে আঘাত করবে। সে বুঝতেও পারবে না কেন সে আপনার জন্য পাগল হচ্ছে। আমি আপনাদের শেখাবো কিভাবে নিজের শরীরকে এই ক্রিয়ার জন্য প্রস্তুত করবেন, কারণ শরীর প্রস্তুত না থাকলে ব্রহ্মাস্ত্রও কাজ করে না। বন্ধুরা, এবারে মূল ক্রিয়া বা সেই গোপন 5টি জিনিসের নাম বলার আগে আপনাকে তৈরি হতে হবে। আপনি যদি অপরিষ্কার শরীরে বা অশান্ত মনে এই কাজ করেন, তবে হিতে বিপরীত হতে পারে। এই বশীকরণটি করার জন্য আপনাকে 3 দিন আগে থেকে একটি বিশেষ নিয়ম মানতে হবে। বন্ধুরা, একে বলা হয় আত্মশুদ্ধি। প্রথম নিয়মটি হচ্ছে খাদ্য অভ্যাস। ক্রিয়াটি শুরু 3 দিন আগে থেকে যতটা সম্ভব আমিষ খাবার এড়িয়ে চলুন, কারণ আমিষ খাবার শরীরে উত্তেজনা বাড়ায়, কিন্তু আমাদের দরকার একাগ্রতা। 2 নম্বর নিয়মটি হচ্ছে নিদ্রা। আপনাকে প্রতিদিন রাত 12টার আগে ঘুমানোর অভ্যাস করতে হবে, কারণ আমাদের মূল কাজ হবে মাঝরাতে। বন্ধুরা, 3 নম্বর নিয়মটি হচ্ছে নেগেটিভ চিন্তা। সবচেয়ে বড় বাধা হলো সন্দেহ, কাজ হবে কিনা। এই চিন্তা মাথায় থাকলে এই ভিডিও দেখা এখনই বন্ধ করুন। বন্ধুরা, এখন আপনি খাতা কলম নিয়ে বসুন। আমি সেই 5টি জিনিসের নাম বলবো, কিন্তু মনে রাখবেন, বাজার থেকে যেমন তেমন জিনিস আনলে হবে না। জিনিসগুলো আনারও নির্দিষ্ট নিয়ম আছে। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদের যে 5টি জিনিস লাগবে আমি পরপর বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখুন। বন্ধুরা, 1 হচ্ছে লাল গোলাপ। এটি প্রেমের প্রতীক শুধু নয়, তন্ত্রে লাল গোলাপ হলো শুক্র গ্রহের কারক। আপনাকে এমন একটি গোলাপ নিতে হবে যার পাপড়ি একটিও ঝরে যায়নি। আর 2 নম্বর জিনিসটি হচ্ছে সাদা রুমাল। রুমালটি একদম নতুন হতে হবে। বন্ধুরা, সাদা রং হলো চন্দ্রের প্রতীক। চন্দ্র মানে মন। আমরা ওই নারীর মনকে বাঁধবো এই সাদা কাপড়ে। বন্ধুরা, 3 নম্বর যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে নারীর নাম লেখা কাগজ। বন্ধুরা, নামটি যেন সাদা কাগজে এবং লাল কালি দিয়ে লেখা থাকে। নাম লেখার সময় আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ রাখতে হবে। আর 4 নম্বর যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে গোলাপ জল। এটি আকর্ষণের গন্ধ ছড়ায়। আর বন্ধুরা, 5 নম্বর যে জিনিসটি লাগবে এটাই হচ্ছে শেষ, আতর। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই আতর। বন্ধুরা, অ্যালকোহল মুক্ত খাঁটি আতর। এটি আপনার শরীর থেকে এমন এক তরঙ্গ পাঠাবে যা সোজা তার নাকে পৌঁছাবে। বন্ধুরা, এখন আমরা সেই মহেন্দ্রক্ষণে এসেছি। ভিডিওর এই অংশটি দয়া করে স্কিপ করবেন না। একটি ভুল আর সব শেষ। বন্ধুরা, এই কাজটি করতে হবে আপনাদের শুক্লপক্ষের বৃহস্পতিবার রাত 10টা থেকে 12টার মধ্যে। বন্ধুরা, চারপাশ নিস্তব্ধ হতে হবে। বন্ধুরা, এবার আমি এই ক্রিয়াটি করার পদ্ধতি বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন বা নোট করে রাখুন। প্রথমে নিজের ঘরে আসন পেতে বসুন, দরজা জানলা বন্ধ করুন। বন্ধুরা, এবার সামনে সাদা রুমালটি পাতুন।
মনে করবেন এটি সেই নারীর মন। এবার গোলাপ ফুলটি ঠিক রুমালে মাঝখানে রাখুন, তার নিচে দিন সেই নাম লেখা কাগজটি। এখন গোলাপ জলটি হাতে নিয়ে 3 বার ছিটিয়ে দিন আর মনে মনে বলুন, তোমার মন এখন আমার নিয়ন্ত্রণে। এবার আতরটি নিজের অনামিকা আঙুলে নিন, নিজের গলায় 2 কানের লতিতে লাগান আর চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে সেই নারীর মুখটা কল্পনা করুন, তাকে এতটাই স্পষ্টভাবে দেখুন যেন সে আপনার সামনে দাঁড়িয়ে আছে। এবার সেই মোক্ষম কথাটি বা মন্ত্রহীন কথাটি উচ্চারণ করতে হবে। খুব মন দিয়ে শুনুন বন্ধুরা, সেই কথাটি হচ্ছে, তুমি নিজে আসবে, আমাকে খুঁজবে, আমার সঙ্গে নির্জনে সময় কাটাতে চাইবে। এই কথাটি 21 বার বলবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক 21 বার ফিসফিস করে বলতে হবে, জোরে নয়, যেন শুধু আপনি এবং সেই নারী শুনতে পায়। এরপর রুমালটি ভাঁজ করে বালিশের নিচে রেখে দিন। পরের দিন সকালে রুমালটি কাউকে না দেখিয়ে নিজের কাছে লুকিয়ে রাখুন আর রাতে আবার বালিশের নিচে দিন। এই কাজটি টানা 7 দিন করতে হবে। বন্ধুরা, 7 দিন কাজটা করার পর এবার অপেক্ষা করুন জাদুর জন্য। বন্ধুরা, কাজটি যদি আপনি ঠিকঠাক ভাবে করে থাকেন তাহলে প্রথম এবং দ্বিতীয় দিন সে আপনার কথা অকারণে ভাববে, তার খেতে বা ঘুমাতে ইচ্ছা করবে না। চতুর্থ দিন সে ছটফট করবে, আপনার প্রোফাইল চেক করবে, মিস কল দিতে পারে। এবং সপ্তম দিন বন্ধুরা, সে আর নিজেকে আটকাতে পারবে না। সে আপনাকে সরাসরি ফোন করবে বা দেখা করতে চাইবে। সে হয়তো বলবে, ঘরে ভালো লাগছে না, চলো কোথাও ঘুরে আসি, বা সরাসরি কোনো হোটেলের নামও বলতে পারে। তখন ঘাবড়াবেন না, এটি আপনার ক্রিয়ার ফল। বন্ধুরা, ভিডিও শেষ করার আগে আমার একটি সাবধান বাণী শুনুন। বন্ধুরা, এই ক্রিয়াটি কোনো ছেলে খেলা নয়। যদি আপনি কোনো নারীকে শুধুমাত্র ভোগের জন্য বা তাকে অপমান করার জন্য করেন, তবে এই বশীকরণ বুমেরাং হয়ে আপনার ক্ষতি করবে। আপনার সারা জীবন নষ্ট হয়ে যেতে পারে। যদি ভালোবাসা খাঁটি হয় তবে এটি করুন। মা কামাখ্যা আপনার মঙ্গল করবে। এই বিদ্যাটি 100% কাজ করবে যদি আপনি গুরুদক্ষিণা দেন। আর আমার গুরুদক্ষিণার টাকা নয়, আপনাকে শুধু এই ভিডিওটি 50 জন বন্ধুর সাথে শেয়ার করতে হবে আর কমেন্টে আপনার নিজের নাম এবং জয় মা কামাখ্যা লিখে জানাতে হবে। এতে আপনার নাম আমি আমার বিশেষ পূজায় অন্তর্ভুক্ত করব। বন্ধুরা, পরে ভিডিওতে আমি শেখাবো শুধু চোখের দিকে তাকিয়ে কিভাবে বশ করবেন। সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকুন, প্রেমে সফল হন। ধন্যবাদ।